রাতের বেঁচে যাওয়া ভাত কি তোমরা ফেলে দিচ্ছ, নষ্ট করে দিচ্ছ? না বন্ধুরা, এই রেসিপিটা দেখার পরে আজ থেকে তোমরা আর ভাত ফেলে দেবে না। এই ধরনের সুন্দর সুন্দর রেসিপি ঝটপট বানিয়ে নেবে। এখানে আধা বাটি পরিমাণে রাতের বেঁচে যাওয়া ভাত নিয়েছি। রাতের বেঁচে যাওয়া ভাতগুলো ফেলে না দিয়ে তোমরা এই মজার রেসিপিটা বানাতে পারো। এবার ভাতটাকে আমি সরাসরি মিক্সিং জারের মধ্যে ব্লেন্ড করে নেব। এখানে আমি আধা বাটি মতো ভাত নিয়েছি। ভাতের পরিমাণটা তোমরা কম বেশি করে নিতে পারবে যে পরিমাণে তোমরা পাঁপড়টা বানাতে চাও। এই ভাতের পাঁপড়গুলো খেতে দারুণ মজার হয়, তোমরা বছর জুড়ে সংরক্ষণ করে রাখতে পারবে। কিভাবে পাঁপড়টা বানালে 1 বছর ভালো থাকবে সেটা আজকে তোমাদেরকে দেখাবো। কিছু পরিমাণে জল দিয়ে ব্লেন্ড করে নিয়েছি, আর একটা মিহি পেস্ট বানিয়ে নিতে হবে। ভাতের মধ্যে যেন গোটা ভাব না থাকে। এবার একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। পরপর কিভাবে উপকরণ দিয়ে পাঁপড়টা বানাচ্ছি তোমরা পুরো ভিডিওটা দেখবে, তাহলে খুব সহজে বাড়িতে বানাতে পারবে। আজকে তোমাদের বানিয়ে দেখাচ্ছি মশলাদার পাঁপড়। মশলা পাঁপড়টা খেতে ভীষণই মজার হয় বন্ধুরা। এবার দেখো, এই ভাতের মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমে আমি লবণ। এখানে অল্প পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। আর এখানে আধা চামচ নিয়েছি লঙ্কার গুঁড়ো, আধা চামচ জিরে গুঁড়ো, আধা চামচ হলুদের গুঁড়ো, আর বড় চামচের 1 চামচ চালের গুঁড়ো। চালের গুঁড়োটা দিয়ে এবার ভালোভাবে ভাতের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। তার আগে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে জল। এবার জলের পরিমাণটা আমি বলে দিচ্ছি না, ব্যাটারটা তৈরি করতে যতটা জল লাগবে ততটাই তোমরা ব্যবহার করবে। এবার সবশেষে আমি দিয়ে দিচ্ছি 1 চিমটে পরিমাণে বেকিং সোডা। বেকিং সোডাটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, যে সোডাটা আমরা রান্নাতে ব্যবহার করি। এবার বন্ধুরা, ব্যাটারের ঘনত্বটা তোমাদের দেখায় যে এরকম ঘনত্বে বানিয়ে নেবে। একেবারে পাতলা করে দেবে না, আবার খুব ঘন করে রাখবে না। এবার আমি পাঁপড় বানানোর জন্য 2টো মোল্ড নিয়েছি, কৌটোর ঢাকনা। তোমরা প্লেটে বা যে কোনো ঢাকনাতে পাঁপড়গুলো বানিয়ে নিতে পারো। 2-4 ফোঁটা তেল দিয়ে ভালোভাবে টিস্যুর সাহায্যে মুছে নিচ্ছি। টিস্যু দিয়ে অবশ্যই মুছে নেবে যেন তেলটা কৌটোর মধ্যে বেশি পরিমাণে না লেগে থাকে। তেলটাকে ভালোভাবে মুছে নেওয়ার পরে আধা চামচ পরিমাণে ব্যাটার ঢাকনার মধ্যে দিয়ে ঢাকনাটাকে ভালোভাবে চারিপাশে ঘুরিয়ে নেব। আর বন্ধুরা, পাঁপড়গুলো খুব একটা পাতলা করে বানাবে না, পাতলা করে পাঁপড়টা বানালে কৌটো থেকে উঠবে না। তাই বন্ধুরা, একটু মোটা আকারে পাঁপড়টা বানিয়ে নেবে। খুব একটা মোটা করে বানাবে না, মাঝারি আকারের বানাবে যেন পাঁপড়টা ওঠাতে তোমাদের সুবিধে হয়। 2টো ঢাকনা রেডি হয়ে গেল। এরপরে পাঁপড়টা তৈরি করার জন্য আমি একটা কড়াইয়ের মধ্যে আগে থেকে জল বসিয়ে দিয়েছিলাম, আর জলের মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে স্ট্যান্ডের মধ্যে ঢাকনাটা দিয়ে দিলাম। ঢাকনাটা একটু বড় আছে আর পাঁপড়গুলো বড় হবে, তাই একটাই দিয়ে ঢাকা দিলাম 2 মিনিট মতো। 2 মিনিট পর ঢাকনা খুলে নিচ্ছি। আর বন্ধুরা দেখো, ওপরটা যখন একটু শুকনো ভাব হয়ে যাবে, হাত দিয়ে একটু চেক করে নেবে, তখন তুলে নেবে ঢাকনাটাকে। আবারও একটা আমি বসিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। এবার পুরোপুরি ঠান্ডা করার পরে পাঁপড়টাকে ওঠাবে। গরম অবস্থাতে ওঠাতে গেলে পাঁপড়টা ভেঙে যাবে, যেহেতু এটা ভাতের পাঁপড়। তাই বন্ধুরা, তোমরা অনেকগুলোই ঢাকনা রেডি করে রাখবে, একটা ঠান্ডা হতে হতে আরও 2টো বানিয়ে নেবে। আমি একটাই তোমাদেরকে দেখাচ্ছি, আর আমি 2-4টে ঢাকনা রেডি করে নিয়েছিলাম। এবার ছোট পাঁপড়টাও দেখো রেডি হয়ে গেছে, আর পরপর পাঁপড়গুলো ঠান্ডা হচ্ছে আর আমি ঢাকনা থেকে উঠিয়ে নিচ্ছি। একইভাবে আমি 2টো থালাতে পাঁপড় রেডি করে নিয়েছি। সমস্ত পাঁপড় আমার বানানো হয়ে গেছে। এই পাঁপড়ের থেকে তোমরা ছোট আকারে পাঁপড়গুলো বানাতে পারো। এবার চলে যাচ্ছি ছাদের উপর। ছাদে চলে এসেছি বন্ধুরা, আর রোদ্রে ভালোভাবে পাঁপড়গুলোকে আমি শুকিয়ে নেব। যত বেশি পাঁপড়গুলো শুকাবে ততদিন তোমরা স্টোর করে রাখতে পারবে। 1-2 বছর এইভাবে পাঁপড় ভালোভাবে শুকিয়ে স্টোর করে রেখে তোমরা যখন খুশি ভেজে খেতে পারো। শুকানোর পরে ফিরে আসছি। আমি 3 দিন পর ফিরে এলাম, আর 3 দিনে ভালোভাবে পাঁপড়গুলো শুকিয়ে গেছে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, শব্দ শুনে বুঝতে পারছো যে কতটা শুকিয়ে গেছে। আর ভালোভাবে শুকানোর পরে এবার তোমাদের ভেজে দেখাবো পাঁপড়গুলো। আর শুকানোর পরে দেখো একদম ছোট হয়ে গেছে আর কোঁকড়ানো ভাব হয়ে গেছে।
পাঁপড় ভেজে নেওয়ার জন্যে কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি। তেলটাকে ভালোভাবে গরম করে একটা পাঁপড় তেলের মধ্যে দিয়ে দুটো খুন্তি দিয়ে একটু পাঁপড়গুলোকে বড় করে নিলাম। দেখো বন্ধুরা, একটু চাপ দিলে খুব সুন্দর বড় হয়ে গেছে। আর এইভাবেই তোমরা খুব অল্প সময়ে পাঁপড়গুলো ভেজে নিতে পারবে। আর একটা পাঁপড় ভেজে দেখাচ্ছি বন্ধুরা। তেলের মধ্যে দেওয়ার পরে খুন্তি দিয়ে একটু চাপ দিয়ে ভেজে নেব। আর বন্ধুরা, একটা পাঁপড় ভাজতে 8 থেকে 10 সেকেন্ড সময় লাগবে। তাহলে ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। এই রেসিপিটা কেউ মিস করবে না। অবশ্যই রাতের বেঁচে যাওয়া ভাত দিয়ে পাঁপড়টা বানিয়ে তোমরা অনেক দিন স্টোর করে রাখতে পারবে আর যখন খুশি ভেজে খেতে পারবে। আর এই ভাতের পাঁপড়গুলো খেতে হয় ভীষণই মজার বন্ধুরা। এতটাই মজার হয়, তোমরা একদিন বানিয়ে খেলে বারবার বানিয়ে খাবে। তাহলে বন্ধুরা, এই রেসিপিটা বাড়িতে তোমরা একদিন ট্রাই করতে পারো। আর অবশ্যই আমাকে কমেন্টে লিখতে ভুলবে না রেসিপিটা কেমন হয়েছে। একে একে সমস্ত পাঁপড় আমি ভেজে নিয়েছি। আর দেখো বন্ধুরা, পাঁপড়গুলো কতটা সুন্দর হয়েছে। পাঁপড় খেতে আমরা ছোট থেকে বড় সকলেই পছন্দ করি। আর পাঁপড়টা যদি হয় মনের মতন। আর এই মনের মতন পাঁপড়গুলো বানাতে হলে পুরো ভিডিওটা দেখবে আর টিপসগুলো ফলো করবে। তাহলে পারফেক্ট পাঁপড়টা বানাতে পারবে। শব্দ শুনে বুঝতে পারছো কতটা মুচমুচে হয়েছে। আর এই মুচমুচে পাঁপড়গুলো কেউ মিস করবে না। ধন্যবাদ।